সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমরা গুলিস্তান থেকে বাসে রওনা হয়ে যাচ্ছি দাউদকান্দি। এখন ফ্লাইওভারের উপর দিয়ে বাস যাবে। তো আপনার যাওয়ার পথে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখাবার জন্য আমি চেষ্টা করব। আপনারা আশা করি উপভোগ করবেন আমাদের পথের বিদারের বাংলাদেশের নানা রকমের মনোরম দৃশ্যগুলো। অনেকেই পছন্দ করে, অনেকেরই যাওয়া হয় না, দেখা হয় না। কাজেই আজকে আমি ভিডিও ধারণ করছি এবং আপনাদের জন্য এখানে হাজির করছি। কি কি সাইডে দেখা যায়, বাড়ি ঘর, গাছপালা, অনেক ধরনের স্থাপনা। তো পথের ভিতরে আমাদের স্বাভাবিক দৃশ্য। তো আমরা যাচ্ছি বাসে করে, আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। তো ঢাকা থেকে রওনা হয়ে দাউদকান্দি পর্যন্ত সব মিলে তো 1 ঘন্টার উপরে রাস্তা। যেহেতু এখন ঈদের সময়, ঈদের দিন আর কি, আজকে ঈদের দিনে তেমন ট্রাফিক জ্যাম নাই। কিন্তু দুঃখের বিষয়, বাসওয়ালারা পয়সা ডাবল নিচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এক সিটে 2জন করে একজন করে বসাবার কথা, সেখানে 2জনই বসাচ্ছে। এই নৈরাজ্য দেখার কেউ নাই। আমাদের মনে হয় নিয়ম হয়ে গেছে, সয়ে গেছে। আমরা তাই দেখছি, আর কি করবো, কিছু করার নাই, যাইতে হবে তাই যাচ্ছি। আমাদের মতন স্বল্প আয়ের লোকদের তো বাহন একমাত্র গণপরিবহন, আলাদা গাড়ি নিয়ে যাবো সে সামর্থ্য নাই আমাদের। তাতে কিছু বলারও নাই, কিছু করারও নাই। হয়তো সবারই অভিজ্ঞতা আছে, শুধু যে আমি বলছি তা না, সবারই অভিজ্ঞতা আছে যে কীভাবে গাদাগাদি করে বাসের মধ্যে বসায়। আমি সেভাবে বসছি। আমি গণমাধ্যম কর্মী বলে পরিচয় দিয়ে কোনো লাভ হয়নি ওদের কাছে। ওরা যা ওদের করার তাই করছে, রাস্তা থামায়, যাত্রী উঠায়, যাত্রী নামায়। এই দৃশ্য দেখতে গেলাম সেই একদম ঢাকা গুলিস্তান থেকে দাউদকান্দি পর্যন্ত। সে পথে মনে করেন চলে গেলাম যাত্রাবাড়ি পরে কাশপুর পরে মদনপুর পরে সোনাগার পরে আবার মেঘনা, তারপরে যাবো আমরা দাউদকান্দি। এর মধ্যে আশা করি করোনার মধ্যে সবাই নিরাপদে আছেন, সবাই নিরাপদে থাকবেন এই কামনা করি এবং সবার জন্য দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদ থাকতে পারি। এই যে আজকে বেঁচে আসি, এইটা নিজের কাছে কেমন জানি আশ্চর্য লাগছে। কালকে বেঁচে থাকবো কিনা জানি না, তারপরও আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। এই হলো অবস্থা। চারিদিকে লোকের কেমন জানি আতঙ্ক, সবার মধ্যে ভয় কাজ করছে। কিন্তু গ্রামে দিকে লক্ষ্য করলে দেখা যায় কারো মুখে মাস্ক নাই, তেমন সচেতন না। ভিড় করে মানুষ সবকিছু বাজার হাট করছে, ঘুরছে, বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো আমরা যে কবে সচেতন হব, আমরা কবে যে আমাদের নিজেদের সুরক্ষা নিজেরা করতে পারবো জানি না। এক আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে। সবাই সবসময় হাত ধুবেন, নিরাপদে থাকবেন, সামনে যাকে দেখবেন ভাববেন এটা করোনা রোগী। কাজে সেভাবে দ্রুত বজায় রেখে চলতে হবে, নিজের কথা। দেখুন গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য, সুন্দর শ্যামল, সুজলা সুফলা, শস্য শ্যামল আমাদের সোনার বাংলা। এটা হলো কাশপুরের দিকে মদনপুর পার্কে জায়গাটা দেখতে সুন্দর লাগছে। রাস্তাঘাট ভালোই, এখন অনেক ডেভেলপ হয়েছে। আগে তো চিন্তাই করা যেত না যে দ্রুত যাওয়া যাবে। কোথাও যাইতে গেলে আগে অনেক রকম কষ্ট হতো। 6 মাইল রাস্তা মানুষ যাইতো, দাবি দেওয়া খালাস করে যেত, সবার কাছে চিন্তা করতো আবার ফিরে আসতে না পারে। কিন্তু আজকাল দেখেন, সকালে লোকটাকে দেখলাম, বিকালে ফোন করে বলে আমি আমেরিকা চলে আসছি, ঢাকা চিটাগাং করতে পারি না।
আগাম দিনে আসে। যাই হোক, আজকে জীবনে তেমন কোনো কিছু নেই, যা আছে আর কি। কীভাবে আমরা যাচ্ছি, আশেপাশে কিছু দৃশ্য আছে, যদি ভালো লাগে তাহলে আমার প্রচেষ্টাটা সার্থক হবে। আর যদি মনে করেন তাহলে আশা করি তাদের পরিবার সাথে থাকবে, কারণ আপনাদের সহযোগিতায় আমি বুঝেছি আমার একটি টেনিস চ্যানেলটি আজকে বেশ পপুলার হচ্ছে, সবাই দেখছে বলেই আমি আরো বানানোর জন্য প্রেরণা পাচ্ছি। কারণ আমি আসলে গণমাধ্যম করি, সাংবাদিকতা করি, ফাঁকি কিছু আশা করি আপনাদের ভালো লাগে, আপনারা জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, একটু আনন্দ পান, তাই নিয়ে আমার পরিশ্রমটাকে সার্থক করে করি। যাই হোক, এই করোনাকালে সবাই ঘরে থাকবে বাড়িয়ে ধরে ভাড়া দিয়ে দিচ্ছে, খরচের কথা চিন্তা করবে মানুষ। খিদায় মরবে না করোনায় মরবে, চিন্তা করতে মানুষ বেরিয়ে পড়বে। যেমন আজকে আমরা গ্রামে যাচ্ছি, কিছু কাজে যাচ্ছি, আনন্দ ভ্রমণে যাচ্ছি না, কাজে যাচ্ছি, সম্পদ আছে, সব কাজ হয়ে গেছে, কিছু পাওয়া যায় সেই চিন্তা করতে যাচ্ছি। সবাই দেশে যায় জীবনের প্রথম দেখেছি আমার দেশ কাজ হয়ে গেছে, মানবতাবাদী মানুষ লাঠালাঠি পাওয়া যায়, গাছপালা সবুজের সমারোহ, সব মানুষগুলো কত সুন্দর। এই গ্রামের মানুষ এরা সরল সোজা, এরা করোনাও বুঝে না, কিছু বুঝে না, এরা বুঝে খালি কাজ আর কাজ। যাই হোক, দেখুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। ঢাকা থেকে দাউদকান্দি রাস্তায় আমরা বাসে যাচ্ছি। বাসের জার্নি মোটামুটি আরামদায়ক হয়নি, তারপরেও কি বলবো আর বলেন, কিছু বলার নাই, করার নাই, যেতে হবে তাই যাচ্ছি আর কি। রাস্তায় মাঝে মাঝে আমরা থামলে একটু নাইমা একটু হাঁটাহাঁটি করে আবার বাসে উঠি। এটা একদম লোকাল বাসের মতো হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, জায়গা থামে, যাত্রী উঠায়, যাত্রী নামায়, 10 টাকা 20 টাকার জন্য। এই হলো অবস্থা। তারপর যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো থাকবেন। আমরা দুপুরে রওনা হয়েছি, হয়ে বিকাল হয়ে গেছে, এখন সূর্য ডুবু অবস্থা। এইটার সময় বেশি লেগে গেল, কারণ রাস্তা থামায়, যেখানে 1 ঘন্টা লাগার কথা বলছিলাম না, ভিডিওটা শুরুতে বলেছিলাম যে 1 ঘন্টা লাগবে, কিন্তু সেখানে অনেক বেশি সময় লেগে গেল। বেশি সময়ের কারণ কি, চেঁচড়ামি, গ্রামে থামায়, গ্রামে লোক উঠায়, লোক নামায়, আর আমরা অসহায়ের মতো যাত্রীরা বসেই থাকি। আর কি করবো বলেন, কিছু করার তো নাই। ওদের সাথে ঝগড়া করে কেউ পারে না, ফ্যাসাদ করে কেউ পারে না। এই হলো অবস্থা। তো আপনাদের যদি আমার এই চেষ্টা, আমার এই যদি আপনাদের ভালো লাগে, একটা গ্রামের দৃশ্য দেখছেন, হ্যাঁ, বাচ্চা দোলনা ঝুলছে, করছে, গ্রাম কি সুন্দর গ্রাম এখানে। হ্যাঁ, তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, বন্ধুদের সাথে, আপনজনদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি আমি এরকম ভ্রমণ কাহিনী আমি সেই ইন্ডিয়া বিদেশ ঘুরি, বিদেশ থেকে ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনাদের জন্য। আপনারা দেখবেন,
আনন্দ পাবেন, কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। এই জন্য তো আমার এই চ্যানেলের নাম হলো পাইওনিয়ার মাল্টিমিডিয়া সার্ভিস। তো সংক্ষেপে নাম দিয়েছি টেকনিক্যাল PMS, TCS তারপরে PMS। কারণ টেকনিক্যাল জিনিসপত্র আমি আমার এর মধ্যে এই চ্যানেলে আছে। আপনি কিভাবে ইলেকট্রনিক্স কাজ করবেন, কিভাবে ফটোগ্রাফি শিখবেন, তা আমি যেহেতু মিডিয়ায় কাজ করি সেইভাবে কিভাবে সাংবাদিক হবেন, কিভাবে আপনি ভিডিও নাটক তৈরি করবেন, এগুলো আমি এই গ্রুপ ব্যাপারে আমি অনেক ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা দেখলে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। নবীন যারা আছেন তাদের কাজে লাগবে। এই ছিল আজকের আমার ভিডিওটার বিষয়বস্তু। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং দেখতে থাকুন সম্পূর্ণটা। তো সবার মঙ্গল কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ। গ্রামের দৃশ্য দেখেন, গ্রাম সব চারিদিকে, এখানে কোনো নাই, আর কোনো রকমের আপনার কৃত্রিমতা নাই, সবই প্রাকৃতিক। এই দৃশ্যগুলো আপনারা দেখছেন এবং আরও দেখতে থাকেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।